বাংলাদেশ বাংলাদেশ ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে ভালো স্মৃতি আছে এই ওয়ানডে ফরম্যাটে। কিন্তু বাংলাদেশের এই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বের যত দল আছে সবচেয়ে নর্মাল দল। কারণ এই জন্যে বলছি, বাংলাদেশ বেশ কয়েকটা সিরিজ খেলেছে ওয়ানডে ফরম্যাটে, বাংলাদেশ একটা সিরিজও কিন্তু জেতেনি, একটাও না। আপনি যদি দেখেন, নিউজিল্যান্ডের কাছে হারছে বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে হারছে, আফগানিস্তানের কাছে দুইটা সিরিজ হারছে, এবার ওয়েস্ট ইন্ডিজের কাছেও হোয়াইট ওয়াশ হয়েছে। এটা কিন্তু লজ্জাজনক বাংলাদেশের জন্য। কেননা বাংলাদেশের একটা প্রস্তুতি চলছে, মানে এমনি তো লজ্জাজনক আছেই, তারপরেও কিন্তু একটা প্রস্তুতি কিন্তু চলছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কিন্তু বাংলাদেশের প্রচুর স্বপ্ন, অনেক স্বপ্ন বাংলাদেশের। এই বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি সামনে রেখে একটা প্রস্তুতি চলতেছিল ওয়ানডে ম্যাচের। কিন্তু বাংলাদেশ কেমন প্রস্তুতি নিল? প্রস্তুতিটা হচ্ছে লাস্টের চারটা পাঁচটা হচ্ছে আপনার হচ্ছে সিরিজ ছিল, প্রত্যেকটা সিরিজ হারছে। এমনকি আপনার হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির যে শেষ ওয়ানডে সিরিজ ছিল এই আপনার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, এই সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছে। তাহলে বুঝুন যে কেমন বাংলাদেশের প্রস্তুতি হলো এই আপনার হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। বাংলাদেশ এমন একটা খেলা খেলছে, যেদিন ব্যাটিং ভালো করে সেদিন বোলিং মানে বল খারাপ করে, যেদিন বল ভালো করে সেদিন ফিল্ডিং খারাপ করে। আসলে বাংলাদেশের কোনো দিক থেকে মানে কোনো একটা দিক থেকে বাংলাদেশ সম্পূর্ণ দল হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। প্রথম ম্যাচে রান ভালো করলেও ওইভাবে কিন্তু বোলিংটা কিন্তু ঠিকঠাক করতে পারিনি, আর ওই ম্যাচের রানটা আরও 50 রান করার দরকার ছিল, তারপরে যদি ফাইটিংটা হতো সেটা কিন্তু করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচে তো বলবোই না, ওইটা দ্বিতীয় ম্যাচেও তো একদম বাজেভাবে ব্যাট করেছে বাংলাদেশ দল, সেটা কিন্তু পাত্তাই পায়নি বাংলাদেশ। তো সিরিজের শেষ ওয়ানডে বাংলাদেশ দারুণ একটা খেলেছে, 321 রানের স্কোর দাঁড় করেছে। এই যে 321 রান কিন্তু ওই মাঠের জন্য আবার ছিল না, ঠিক মতন ছিল না। তারপরও ওই মাঠে যদি বাংলাদেশ 400 করতো তাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পূজাই দিত, কারণ 25 বল হাতে রেখেই কিন্তু 4টা হাতে উইকেট ছিল। তারপর বাংলাদেশকে আপনার হারাইছে। তো বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের ধারের কাছেও নাই ওয়ানডে ফরম্যাটে, সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। কারণ এই বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 6 বছরে 11টা ওয়ানডে ম্যাচ হয়েছে, 11টা ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতছে। কিন্তু এই সিরিজটা বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক, অনেক লজ্জাজনক, হতাশাজনক। কারণ এই খেলাটা বাংলাদেশ খেলে না। কিন্তু আমরা দেখছি যে এই খেলাটাই বাংলাদেশ এখন বর্তমানে খেলছে, যে কোনো এক সময় যদি বাংলাদেশ ব্যাট করে, তো ব্যাটটা একদিন দেখা যাচ্ছে ভালো করলো, কিন্তু সেদিন বল খারাপ করে, হয়তো ফিল্ডিং খারাপ করে। তো এই দলটা লাস্ট 100 বছরেও আমার মনে হয়, লাস্ট না 100 বছরেও মনে হয় বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারবে না কোনো দলের কাছে, বা কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো কিছুতেই হতে পারবে না। কারণ এদের একসাথে সম্পূর্ণ হয়ে ওঠে না। যেমন ইন্ডিয়া আছে, আপনি দেখবেন যে ব্যাটিং ফিল্ডিং বা বোলিং সবই ঠিকঠাক করছে, তারপরে কিন্তু একটা দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকে বা আশা করা যায়। কিন্তু বাংলাদেশ এমন একটা দল, ব্যাট ভালো করলে বল করে না, বল ভালো করলে বা ফিল্ডিং ভালো করে না, এটা বাংলাদেশের মেন সমস্যা। তো এই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির যে একটা প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিটা শেষ করলো। সামনে আর কোনো ম্যাচ নাই, ওয়ানডে ম্যাচ। এখন একবারেই বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলার উদ্দেশ্য থাকতে হবে, কারণ এর ভিতরে কোনো ম্যাচ নাই। তো এই যে প্রস্তুতিটা নিল, আর যেভাবে আপনার সিনিয়র কিছু ক্রিকেটার ইনজুরিতে আছে, তারপরে জুনিয়ররা কামব্যাক করেছে মানে দলে। তো এই যে জুনিয়ররা এখান থেকে কি শিখলো আর কি নিল, এটাই প্রশ্ন আসলে। এখানে জুনিয়ররা বা আপনি সিনিয়রদের কথাও বলতে পারেন, লিটন দাস এখানে কি করলো? তো সব মিলে একটা হতাশা সিরিজ পার করলো বাংলাদেশ শুধু একটা হতাশা সিরিজ না, লাস্ট 5টা হতাশা সিরিজ পার করলো। লজ্জাজনকভাবে হারছে প্রত্যেকটা সিরিজে, কিন্তু প্রত্যেকটা সিরিজে একটা করে ম্যাচ জিতছে ভাই, কিন্তু এই সিরিজে একটা ম্যাচও জিততে পারেনি। এটা সবচেয়ে বেশি লজ্জাজনক ছিল। এই নিউজে এসে আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সবচেয়ে লজ্জাজনক ছিল।